নদী ভাঙন, অন্তহীন সংগ্রাম আর প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা চরাঞ্চলের মানুষের জীবন। নদী যেমন কেড়ে নেয় আবার ফিরিয়ে দেয়, চরাঞ্চলে নারী পুরুষ সবাই পরিশ্রমী। প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকার জন্য এখানকার নারী পুরুষ সকাল থেকেই কাজে লেগে যায়। মাইলের পর মাইল বালু পথ, মাথার উপর তপ্ত সূর্য, আর চারদিকে শুধু পানি আর পানি। এখানে এক অন্যরকম জীবনের গল্প। বাঁশ কাঠের ছোট ছোট ঘরে কোনো রকমের ঠাঁই হয়ে ওদের। ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক শক্তির বলে উড়িয়ে নিয়ে যায় সেই সমস্ত ঘরের চালা, তবু তারা এখানে বসবাস করে। এই এলাকাটা যেমন কৃষি অঞ্চল তেমনি মৎস্য অঞ্চল। বর্ষাকালে তো এখানে পানি সাগরের রূপ দেখায়। আমার সামনে ওই যে মাচাগুলো দেখা যাচ্ছে, ছোট মাছ দিয়ে শুটকি তৈরি করা হয়। এই মাচার উপরে রেখে ওনারা শুটকিগুলো শুকাতে দেয়। বাড়ির পাশে নদী, নদীর মাছ রৌদ্রে শুকিয়ে তারা শুটকি তৈরি করে। এই পাড়ার অধিকাংশ লোক কৃষিকাজের পাশাপাশি মৎস্য শিকার আমার পেশায় পিছনে নিয়োজিত। দেখা যাচ্ছে এগুলো ক্ষীরা ক্ষেত, প্রচুর ক্ষীরা হয় এই অঞ্চলে। বাংলাদেশের চরাঞ্চল হাজারো মানুষের বেঁচে থাকার আশ্রয়। প্রতি বছর নদী ভাঙন আর নতুন মাটির জন্মের মধ্যেই গড়ে ওঠে চরাঞ্চলের জীবন। এখানকার স্থানীয়রা বর্ষাকালে এখানে প্রচুর মাছ ধরে। ভোরের আলো ফুটতেই কৃষক বেরিয়ে পড়েন মাঠে, কাঁধে লাঙল, হাতে কৃষির স্বপ্ন। শুধু কৃষিকাজ নয়, গবাদি পশু পালন, বিস্তীর্ণ খোলা চরে প্রতিদিন গরুর পাল নিয়ে যান রাখাল আর কৃষক। ফসলি জমি, খেলার মাঠ, বছরে 6 মাস পানির নিচে থাকে পুরো গ্রাম। যেখানে কৃষক গরু মহিষ চড়াতো, ছেলেরা ফুটবল খেলতো, এখন জেলেরা জাল ফেলে মাছ ধরছে। চারপাশে যেদিকেই তাকায় শুধু পানি আর নৌকা। বাতাস আর পানির শব্দে এখানকার গ্রামবাসীদের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে বাড়ির সামনে দেখতে পায় বিশাল জলরাশি। এ যেন সমুদ্রের মাঝে দ্বীপের উপর একখণ্ড গ্রাম। যাবার পথে গ্রামের দুই পাশের গ্রামীণ ঘরবাড়িগুলোর সৌন্দর্য আমার নজর কাড়ে। জেলেদের নৌকা যাচ্ছে আসছে, নদীর তীরে নৌকা বাঁধা। বাংলাদেশের গ্রাম কত সুন্দর তা এখানে এসে উপভোগ করছি। রাখাল গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছে, আমি যেন কোনো সিনেমার দৃশ্য দেখছি। যেখানে সমুদ্রের মতো পানি থই থই করতো, এখানে আজ সবুজ ফসলে ছেয়ে গেছে। চোখ যত দূর যায় শুধু সবুজ ফসল আর ফসল। গ্রামের ভিতরের বাড়িঘরগুলো বেশ ঘনবসতিপূর্ণ। কাকি কি ভাগ করতেছেন? এই লাভ ভাগ করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এডি কি আপনাদের নদীর মাছ? জি। আহ, দুপুরে রান্না করতেছেন না? জি। আচ্ছা।
চাচা আপনার জমি কত দূরে? কি কাজ করছেন আজকে? তমন করছি ও, তমন করছি টিলা টুলা আছি তমন করছি ধান লাগাইবেন? জি জি কতদিন পরে লাগাইবেন? এই কালকা দিন বাদে এক দুদিনের ভিতরে লাগাইলাম। এই রাস্তা যত যাওয়া যাবে ততই এই ধরনের বাড়িগুলো দেখতে পাওয়া যাবে। বর্ষাকাল আসলে আবার এই বাড়িগুলো তুলে নিয়ে বাড়িতে চলে যায়। এখানেও কৃষকরা থেকেই কৃষি কাজগুলো করে। গরু এবং কৃষক একই ঘরে ঘুমায়। এসব ঘরে থেকে কৃষি কাজ করে কৃষকরা। বাড়ি দূরে থাকায় সবাইকে এই ধরনের বাড়ি তৈরি করতে হয়। আমার সামনে আরো অনেকগুলো এই ধরনের ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িগুলো রাস্তার পাশেই করা হয়। এই নদীর সাথে মিশে আছে এখানকার জেলেদের জীবন ও জীবিকা। বাড়ির ভিতর দিয়ে সামনে এগিয়ে যেতেই চোখে পড়ে ঘরের তীরে নদী, নৌকা বাঁধা, দূর পথে নৌকা যাচ্ছে। বিভিন্ন এলাকার নৌকাগুলো মাল বোঝাই করে ছেড়ে যাচ্ছে, আবার কোনোটি আসছে।